হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ বা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এলাম এই 2026-এ। তোমাদের যদি এখনো ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়নি, তো আজকে তোমাদের এই ভিডিও কিন্তু সঠিক জায়গায় পৌঁছে গেছো। কিন্তু এখন এই 2026-এ কিন্তু তোমাদের দারুণ আপডেট বা দারুণ আপডেট উঠে এসেছে, বা রেগুলেশন রুলস বা এই ক্রাইটেরিয়া সম্পর্কে তোমাদেরকে আজকে বলবো। আমি 7টা টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করবো। তোমাদের যদি ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজ পুরো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা যদি কমপ্লিট হওয়ার ক্ষেত্রেই তোমাদের যদি মনিটাইজ না হয়, তো তোমাদের এই রুলস কিন্তু বা এই যে রুলস ক্রাইটেরিয়া 2026-এ জারি করেছে, তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। কারণ 2026-এ এমন রুলস জারি করে দিয়েছে, তোমাদের যদি মনিটাইজ কোনো সময় হবে না যদি এই ভিডিওটা না দেখো। কারণ তোমাদের যে ক্রাইটেরিয়া গুলো কি কি, মানে তোমাদের 7টা ক্রাইটেরিয়া যদি ফলো না করো, কিন্তু তোমাদের আমি বলবো তোমাদের কোনোদিন মনিটাইজ হবে না। হ্যাঁ বন্ধুরা, মন খারাপের কিছু নেই। আমি এই রুলস গুলো তোমাদের যদি না ফলো করো, তো তোমাদের কিন্তু মনিটাইজ হবে না, ইউটিউব থেকে তোমাদের ডিমনিটাইজ করে দিবে। তো অবশ্যই রুলস গুলো কি কি রয়েছে আমি পরপর জানাবো অবশ্যই, কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। কিন্তু না, স্কিপ করলে তোমাদের ভিডিও কিন্তু মানে বানাতে থাকলে কিন্তু মনিটাইজ সেটা সেই ক্রাইটেরিয়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, রিজেক্ট করে দিবে ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ক্রাইটেরিয়া গুলো কি কি রয়েছে তোমরা অবশ্যই একবার নজর দিয়ে রাখো। তো ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের আমি যে ইউটিউব চ্যানেলে যে ক্রাইটেরিয়া গুলো কি থাকে। তো প্রথমে বলি, দেখো ইউটিউবে যে ক্রাইটেরিয়া প্রথমে যে থাকে যে তোমাদের শর্টস চ্যানেল, হ্যাঁ বন্ধুরা, শর্টস চ্যানেল বা লং চ্যানেলের কথা দুটো বলছি আমি। তোমাদের প্রথমে দেখো এইখানে যে 3000 ঘন্টা, হ্যাঁ বন্ধুরা, 3000 ঘন্টা বা 365 দিনে, তোমাদের 3000 ঘন্টা 365 দিনে বা অর্থাৎ এক বছর যদি ক্রাইটেরিয়া পূরণ করতে পারো, বা 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন ভিউজ, এই 3 মিলিয়ন ভিউজ আর তোমাদের এক বছরে 3000 ঘন্টা যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তোমার এই হাফ মনিটাইজ হয়ে যাবে। আর সেকেন্ড যেটা রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, সেকেন্ড যেটা রয়েছে একটু উঠিয়ে নেবো। দেখো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা, এটা তোমার ফুল মনিটাইজ। এইগুলো তোমার ফিলফিল হয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা, এগুলো তোমার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যে 7টা রুলসের কথা বলবো আমি, এই 7টা রুলস যদি তুমি না ফলো করো, এই ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখবো যে এই 7টা ক্রাইটেরিয়া গুলো কি কি রয়েছে। দেখো তোমাদের বলে রাখি যে ইমেলের মধ্যে তোমাদের যে নো অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক, হ্যাঁ বন্ধুরা, তোমার মোবাইল যদি এই স্ট্রাইক পড়ে থাকে কোনো ভিডিওতে বা কোনো কিছুতে, তো স্ট্রাইক যদি না উঠে বা না উঠার ক্ষেত্রেও তুমি যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কি হয়, তোমার ডিমনিটাইজ অ্যাপ্লাই কোনো সময় সাকসেসফুল হবে না। তো আগে তোমার স্ট্রাইকটা তুমি পুরোপুরি উঠিয়ে নাও, তারপর তুমি যে মনিটাইজে যে অ্যাপ্লাই, সেটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো, তবে তোমার মনিটাইজ কিন্তু তোমার হয়ে যাবে। আর স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে তোমার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে, স্ট্রাইক না উঠে তুমি যদি অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তোমার ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। তো এই একটা রুলস। তো আপনার দ্বিতীয় রুলস দেখো কি রয়েছে। দ্বিতীয় রুলস তোমাদের লোগো এন্ড বার্নার। দেখো আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের লোগো, ঠিক আছে, সেই লোগো ও বার্নার তোমাদের কিন্তু দিতে হবে। দেখো লোগো, তোমার যদি অন্য কারো লোগো ইউজ করো বা অন্য কিছু বার্নার ইউজ করো, এটা কিন্তু সঠিক নয়। তো তোমার নিজের যে তোমার লোগো রয়েছে, সেই লোগো তোমাকে ইউজ করতে হবে। তো আমার লোগো দেখতে পাচ্ছ, এই যে আমার লোগো দেওয়া রয়েছে, ঠিক আছে, এই লোগোটা আমি কিন্তু ইউজ করি। এই লোগোটা আমি দেখাচ্ছ কত সুন্দরভাবে দিয়েছি। তার ক্ষেত্রে আমার যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আমি এখানে লোগো দিয়ে দিয়েছি। তোমার যদি লোগো ঠিকঠাক না দিয়ে থাকো, তো অবশ্যই তোমার লোগো কিন্তু দিয়ে রাখো, ঠিক আছে। এটা আমার সেকেন্ড চ্যানেল, আমি দেখাচ্ছি। তো এইভাবে তুমি লোগো কিন্তু তুমি ভালোভাবে প্রপারলি ভাবে জেনারেট করো, ঠিক আছে। তুমি এই একটা কথা বলি, এই লোগো বা এই বার্নার কিভাবে তুমি মানে বানাবে বা কিভাবে তৈরি করবে, কিভাবে ইউজ করবে, আমি এর সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। অবশ্যই আমার ভিডিওতে অলরেডি পড়ে রয়েছে, অবশ্যই তুমি তুমি দেখে নিতে পারো। তো আমার আই বাটনে তুমি ওটা চেক করে নিও, ঠিক আছে। তো দেখো তারপর দ্বিতীয় কথা বলি, এটা 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এই লোগো যদি ঠিকঠাক না করো, ইউটিউব চ্যানেল তোমার কখনো মনিটাইজ করবে না। অবশ্যই লোগো তোমার প্রপারলি লোগো আর প্রপারলি বার্নার কিন্তু তোমাদের মাস্ট থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট দেখো, তোমার একটা কথা বলি, এই যে চ্যানেল, এই চ্যানেলে তোমাকে প্রপারলি কোনো রিউজ কন্টেন্ট বা তোমাদের যে কন্টেন্ট ভালোভাবে প্রপারলি তৈরি করতে হবে। কারো কন্টেন্ট তুমি নেবে না। তো অবশ্যই নিজের কন্টেন্ট নিজে তৈরি করো। কারো ফুটেজ বা কারো কিছু ইউজ করলে তোমার সেই কন্টেন্টটা কিন্তু প্রবলেম হতে পারে তোমার পরবর্তীতে, ঠিক আছে। তো অবশ্যই কারো কন্টেন্ট ইউজ করবে না, নিজের কন্টেন্ট ইউজ করবে। তারপর তোমাদের চ্যানেল অ্যাবাউট বা ডিসক্রিপশন, হ্যাঁ বন্ধুরা, চ্যানেল অ্যাবাউট, এই যে চ্যানেল অ্যাবাউট দেখতে পাচ্ছ, এই যে চ্যানেল অ্যাবাউট আমি ক্লিক করলাম,
এই চ্যানেল অ্যাবাউট যে ডিসক্রিপশন তোমার নিজের যে তোমাদের যে সম্পর্কে বা নিজের যে তোমার ডিটেলস গুলো কি কি বলতে মানে কই করো, তো সবকিছু তুমি এখানে নিজের ডিসক্রিপশন তুমি দিতে পারো। তো আমি অবশ্যই দিয়ে রেখেছি। তোমার চ্যানেলে যে ডিসক্রিপশন না দাও প্রপারলি তোমার কি কি সম্পর্কে বা কিছু তুমি নিজের এখানে নিজের সম্পর্কে তুমি বলে দিতে পারো। এটা কিন্তু তোমার অবশ্যই ডিসক্রিপশন বা অ্যাবাউট বা ডিসক্রিপশন অবশ্যই দিয়ে রাখবে। তাহলে তোমার চ্যানেলটি প্রপারলি দারুণ একটা ক্রিয়েটিভ মানে ভালো মানে দারুণ একটা শো করবে। তো অবশ্যই তুমি চ্যানেলের ব্যাপারে বা তার সম্পর্কে ভালোভাবে প্রপারলি তুমি তৈরি করে দিতে পারো। তারপর সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড তোমার রয়েছে দেখো, মেন মেন যে পয়েন্ট হচ্ছে যে তোমাদের রিউজ কন্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, তোমার যদি রিউজ কন্টেন্ট, এইটাই সব থেকে মানুষের বড় ভুল করে, বা রিউজ কন্টেন্ট কেন আসে বা রিউজ কন্টেন্ট কিসের জন্য এত প্রবলেম হয়। যারা নতুন ক্রিয়েটার রয়েছে বা নতুন যারা যে ইউটিউবার রয়েছে বা নতুন যারা আপডেট মানে পাওয়ার না ক্ষেত্রেও কিন্তু সে কি করে, বড় বড় ইউটিউবারের ক্ষেত্রে যারা ভিডিও, সেই ভিডিও গুলো মানে ক্লিপ গুলো উঠিয়ে সে কিন্তু পোস্ট করে। এটা কিন্তু কখনোই করবে না, কেননা নিউজ কন্টেন্ট মানে কি, তোমার অন্যজনের যদি ভিডিও যদি নিজেকে নিজের চ্যানেলে যদি আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম মানে তোমাকে কপিরাইট বা নিউজ কন্টেন্ট কিন্তু একটা মেল পাঠিয়ে দিবে। তো অবশ্যই কিন্তু কারো কন্টেন্ট ইউজ করবে না, যা করবে নিজের কন্টেন্ট। তো অবশ্যই আমার যে এই ভিডিও গুলো যে বানাচ্ছি আমি আমি নিজের কন্টেন্ট বা নিজের অভিজ্ঞতা বানাচ্ছি অবশ্যই। তো তোমরা যদি চাও তো নিজের কন্টেন্ট নিজে ইউজ করো, কারো কন্টেন্ট ইউজ করবে না। তো ইউজ কন্টেন্টে তোমাদের কিন্তু প্রবলেম আসতে পারে বা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, বা যে যার কন্টেন্ট তুমি ইউজ করছো সে কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো অবশ্যই বলবো আমি, নিজের কন্টেন্ট নিজে বানাও, অবশ্যই তোমার চ্যানেলের পক্ষে হেল্পফুল হবে বা ভালো বা ভালো সাকসেসফুল হতে পারো পরবর্তীতে। কিন্তু যারা স্ট্রাইক দিলে, 3টা স্ট্রাইক দিলে কিন্তু তোমার চ্যানেল পরবর্তীতে কিন্তু ডিলিট করে দেবে ইউটিউব থেকে। তো অবশ্যই তুমি খুব সাবধান। আর স্ট্রাইক যদি চলে আসে তোমার চ্যানেল যে মানে বুস্ট, সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, তোমার চ্যানেল যদি একটা স্ট্রাইক আছে সেটা যেন মানে অবশ্যই তুমি কিন্তু ডাউন করে দেবে চ্যানেলটাকে। আর স্ট্রাইক এলে তুমি, যার স্ট্রাইক দেবে, যার কন্টেন্ট তুমি ইউজ করছো, সেই কন্টেন্ট যদি সেই ক্রিয়েটার বা সেই যে ওনার তোমার স্ট্রাইক দেয় তোমার চ্যানেলে, তা তুমি ওকে কন্ট্যাক্ট করে তুমি স্ট্রাইকটা উঠিয়ে নিতে পারো। তাহলে তোমার ইউটিউব চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। আর যদি স্ট্রাইক থাকা সত্ত্বেও তোমার যদি আরো 2টো স্ট্রাইক দিয়ে দেয় তোমার চ্যানেলে, তাহলে তুমি চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই তুমি এটা খেয়াল রাখবে, স্ট্রাইক মানে দেওয়ার কারণ তোমাকে হচ্ছে তুমি কারো কন্টেন্ট ইউজ করছো বা তার জন্য তোমাকে স্ট্রাইক দিয়ে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু ভালোভাবে প্রপারলি ভাবে এই যে ইউজ কন্টেন্ট, এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবে আর কন্টেন্ট আরো ইউজ করবে না। তারপরে আছে তোমার যে লো এফর্ট কন্টেন্ট। দেখো, এখনকার জেনারেশনে দেখো এআই কানেক্ট হয়েছে, তো অবশ্যই এআই থেকে অনেক কিছু তোমার মানে তোমার ভিডিও জেনারেট করছে, বা অনেক কিছু তোমার ভিডিওর মাধ্যমে এআই মানে ভয়েস কনভার্ট করছে, বা তারপরে কিছু করলে না অবশ্যই ভিডিওটা কিন্তু আপলোড করে দিল। এইভাবে তুমি যদি এআই থেকে তুমি যদি ভয়েস প্রপারলি দিয়ে থাকো তোমার এআই এর মাধ্যমে, বা কিছু এডিট করে না, কিছু কিছু করলে না, কিছুই মানে পরিবর্তন করলে না, জাস্ট তুমি পিকচারটা ডাউনলোড করে দিলে, তুমি ভয়েস জেনারেট করে দিলে, এরকম তোমার এআই থেকে আপলোড করে দিলে, এইভাবে যে লো এফর্ট কন্টেন্ট, তোমার কোনো কন্টেন্টের কোনো কোনো মূল্যই থাকে না কন্টেন্টের উপর, ঠিক আছে। এইভাবে তোমার কপিরাইট কোনো কপি মানে একদম তোমার মনিটাইজ হবে না, অবশ্যই লো এফর্টে গিয়ে এটা পড়বে। তো অবশ্যই এটা কিন্তু ভালো কিন্তু খেয়াল রাখবে। এইভাবে যদি তুমি কন্টেন্ট তৈরি করো তো কোনো সময় মনিটাইজ হবে না এআই এর ক্ষেত্রে। তো অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করো, এটা বেস্ট। আমি চাইবো যে নিজের 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 যে কন্টেন্ট সব থেকে বেস্ট, তো নিজের অরিজিনাল কন্টেন্ট তুমি তৈরি করো, মানে এআই এর মাধ্যমে কখনো তোমার মনিটাইজ হবে না। তো এই ছিল আজকে আপডেট। তারপর তোমার মাস্ট যে প্রোডাক্ট বা রিপ্লেটেড, অর্থাৎ তোমার এআই যেগুলো যেগুলো তোমার ভাইরাল ক্লিপ। হ্যাঁ বন্ধুরা, যেগুলো ভাইরাল ক্লিপ রয়েছে বা যেগুলো ভাইরাল, যেগুলো তোমার ভিডিও চলছে বা ভিডিও যেগুলো ভালো ভিউজ আছে, ওগুলো থেকে তুমি ক্লিপ মানে নিয়ে তোমার নিজের ভিডিওতে কিন্তু তুমি মানে মানে আপলোড করছো। তো সেক্ষেত্রে কি হয়, তোমার চ্যানেলে কিন্তু তোমার বুস্ট হবে না। অর্থাৎ তোমার এইভাবে যদি পর করে থাকো বা ভাইরাল কন্টেন্ট গুলো তুমি তুলে নিয়ে নিজের ভিডিওতে আপলোড করো, সেক্ষেত্রে তোমার চ্যানেলে মনিটাইজ হবে না। সেক্ষেত্রে লক্ষ্য করবে, অবশ্যই কিন্তু এটা লক্ষ্য করবে, নিজের কন্টেন্ট তৈরি করো, ঠিক আছে। কারো মানে ভিডিও তৈরি করে ভিডিও ক্লিপ নিয়ে তুমি কোনোদিন তুমি মনিটাইজ করতে পারবে না। তো অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করো, ঠিক আছে। তো এই যে 4-5টা আপডেট তোমাকে দিয়ে দিলাম, তো অবশ্যই এই বড় বড় এই রুলস গুলো, এইগুলো যদি রুলস গুলো ফলো না করো, তো পরবর্তী তোমার চ্যানেলের উপরে ইফেক্ট পড়তে পারে। তো অবশ্যই আমি সাজেস্ট করব নিজের নিজের ক্রাইটেরিয়া গুলো তুমি দেখে রাখো। কেন এইগুলো যদি না দেখে রাখো, তো পরবর্তী তোমার প্রবলেম আসতে পারে, বা তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমার বলবো, এটাই সাজেস্ট করবো যে নিজের কন্টেন্ট নিজে তৈরি করবে। আর কোনো যদি প্রবলেম হয়, তো আমার এই চ্যানেলে মানে ফলো করতে পারো। আমি এই চ্যানেলের মধ্যে তোমাদের যাবতীয় ক্রাইটেরিয়া কিন্তু আমি তোমাদেরকে বলে থাকি, যে তোমার ছোট ছোট কিভাবে যে রুলস বলো বা যেগুলো তোমার প্রয়োজন পড়বে, সেগুলো আমার অলরেডি ভিডিও মানে আছে, তো অবশ্যই দেখে নিতে পারো।
আর একটা কথা বলি, হ্যাঁ তোমার যদি কোনো ওয়াইটি স্টুডিও তোমার সেটিং বা ওয়াইটি স্টুডিও কিভাবে গ্রো করবে বা কিভাবে তোমার চ্যানেলকে বুস্ট করবে বা ভিউজ যদি তোমার থেমে থাকে, তো আমার এই যে লাস্ট এই ভিডিও যে লাস্ট অ্যান্ড স্ক্রিনে অবশ্য দেওয়া রয়েছে, তুমি একবার দেখে নিতে পারো। তোমার এটা দেখে নিলে তোমার অনেকটা হেল্পফুল হবে। তোমার যদি ভিডিও থেমে থাকে বা পরবর্তীতে চলছে না, দুটো তিনটে ভিউজ আসছে, তাহলে তুমি এই ভিডিওটা তুমি দেখে নিতে পারো, যে লাস্ট স্ক্রিনে আমার দেওয়া রয়েছে, তুমি একবার দেখে নিতে পারো। আর একটা কথা বলি, হ্যাঁ তোমার যদি আমার সঙ্গে কথা বলতে চাও বা মেসেজ করতে চাও, তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তুমি আমার ডিসক্রিপশনে গিয়ে তুমি আমাকে মেসেজ করতে পারো।